कुंज बिहारी जय माधव कुंज बिहारी जय गोपी जनवल्लभ गिरिवरधारी
प्रेमानंदे हरि हरि बोल। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। সকলে দুই হাত তুলে বলুন हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं नष्टप्राय स्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। पुनराय सकले दुई हाथ ऊपर दिके तुले आमार परे परे उच्च स्वरे बोलुन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলকে শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে শ্রীধাম মায়াপুরের সুস্বাগতম। এখন প্রত্যেক দিনের ন্যায় আমরা নিত্যম ভাগবত সেবায়া এই সংকল্পের মধ্যে দিয়ে অবস্থান করছি। তাই ভগবানের বিভিন্ন কথা আমরা শ্রবণ করি। শাস্ত্রে বলে চৈতন্য মহাপ্রভু এই যে লীলা কথা, এই লীলা কথা যারা শ্রবণ করে তারা মহাপ্রভুর অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে যায়। তাই আপনাদের সেই লীলা কথা শ্রবণ করার সুযোগ এসেছে, কৃপা করে লীলা কথা শ্রবণ করুন। এখন আমরা ছিলাম মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এই জড়জগতে এসেছেন এবং তিনি শ্রীমতী রাধারানীর সেই সমস্ত ভাব ধীরে ধীরে জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত এবং স্বরূপ দামোদর এবং অন্যান্য সমস্ত উপস্থিত বৈষ্ণবগণের মধ্যে তিনি সেই ভাবের আদান প্রদান করছেন। মহাপ্রভু এক সময় এই ভাবের আদান প্রদান করতে গিয়ে তিনি বলছেন, উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে রাধা ভাবা বেশে বিরহ বারে অনুক্ষণে। অর্থাৎ তিনি রাত্রি দিন উন্মাদের মতো অর্থাৎ পাগলের মতো প্রলাপ করছেন এবং পাগলের মতো আচরণ করছেন। শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে তার বিরহ তার হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত বর্ধিত হতে লাগলো।
আশ্চম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উদ্ঘূর্ণ দশা হইল উন্মাদ লক্ষণ। হঠাৎ মহাপ্রভুর হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের মথুরা গমন যে লীলা আপনারা অনেকেই জানেন, সেই লীলার স্মৃতি উদয় হইল এবং তখন সেই আচরণের উদ্ঘূর্ণ দশায় উন্মাদ লক্ষণ দেখা মিলল। তিনি কি করলেন, উপস্থিত সকল বৈষ্ণবগণকে নিয়ে নীলাচল জগন্নাথ পুরী ধামের বিভিন্ন জায়গায়, বিশেষ করে টোটা গোপীনাথ এবং জগন্নাথ মন্দিরের যে মধ্যবর্তী যে রাস্তা, যদি এখন সেই সমস্ত রাস্তা অনেক কনজাস্টেড হয়ে গেছে, কিন্তু পূর্বে সেই সমস্ত রাস্তা খুব ফাঁকা ছিল। জগন্নাথ মন্দির থেকে সমুদ্র দর্শন করা যেত এবং সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সিংহদুয়ারের গেট পর্যন্ত পাওয়া যেত। যদি এখন পাওয়া যায়, কিন্তু গেটের ভেতরে ঢুকে গেলে আর সেই আওয়াজ হয় না। তো তিনি কি করছেন, সমস্ত ভক্তদের সঙ্গে নিয়েছেন, আর সঙ্গে নিয়ে তিনি যেমন মায়াপুরে নবদ্বীপে তিনি যেমন কীর্তন করতেন, প্রত্যেক দিন ভোরবেলা উঠে তিনি সমস্ত ভক্তদের সাথে নিতেন, আর সাথে নিয়ে তিনি খুব সুন্দর করে কীর্তন করে সমগ্র মায়াপুর এবং সমগ্র নবদ্বীপের গৌর ভক্তবৃন্দকে আনন্দ প্রদান করতেন। ভক্তিবিনোদ ঠাকুর তার এই সুন্দর কীর্তনের মধ্যে দিয়ে তিনি মহাপ্রভুর এই যে সেবা, এই যে কীর্তন, সেই কীর্তনের স্বাদ আমাদের আস্বাদন করিয়েছেন। তিনি বলছেন, উতিল বিজমণি তোরা উতিল লইয়া সাথে গেলা লইয়া সাথে গেলা নগর বাজে ঘন ঘন কহে নাগে বাজে ঘন ঘন কহে নাগে
স্বরূপে কুশেন জানি নিজ সখী ধন, পূর্বে যাও বিশাখারে রাধিকা পুছিলা, সেই শ্লোক করি প্রলাপ করিতে লাগিলা। অর্থাৎ এইভাবে মহাপ্রভু কি করলেন, তার রামানন্দ রায় বলা ধরে শুয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তিনি শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে বলতে লাগলেন, আনন্দ প্রার্থনা করছে, বলছে হে সখী, সেই নন্দকুলের চন্দ্রমা কোথায়, সেই ময়ূরপুর ছেদ দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ বা কোথায়, আর সেই ভঞ্জমধুর বংশী বাদক আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়, ইন্দ্র নীলমণি দীপ্তিমান কৃষ্ণ কোথায়, রাসরসে নর্তনকারী সেই কৃষ্ণ বা কোথায়, আমার জীবন রক্ষার ঔষধি স্বরূপ আমার কৃষ্ণ কোথায়, আমার সেই সুহিতম নিধি সেই কৃষ্ণ কোথায়। হায় বিধাতা, তোমাকে দিক, তুমি কোন না কোন ভাবে আমার কৃষ্ণকে আমার থেকে অনেক দূরে সরিয়ে রেখেছ। তিনি বলছেন, ব্রজেন্দ্র কৃষ্ণ পাহে ব্রজেন্দ্র কৃষ্ণ পাহে জন্মি কইলা নন্দ মহারাজের বংশ ক্ষীর সমুদ্রের মতো, সেই বংশে পূর্ণচন্দ্রের মতো উদিত হয়ে শ্রীকৃষ্ণ সমগ্র জগৎকে আলোকিত করেছেন। ব্রজবাসীদের নয়ন চাকর পাখির মতো নিরন্তর তার অঙ্গ কান্তি রূপ এবং তার অমৃত পান করে জীবন ধারণ করে। হে সখী, কোথায় কোথায় আমার কৃষ্ণ, সেই কৃষ্ণকে দর্শন করার অনেক যাহার মুখ না দেখিলে থাকে রূপ, শীঘ্রই দেখাবো না রহি জীবন। এই ব্রজের রমণী কামার তত্ত্ব কামবিনী, নিজ করামৃত দিয়া দান প্রফুল্লিত করে যেই, কাহা মোর চন্দ্র সেই দেখানো সখী, রাখো মোর প্রাণ। মহাপ্রভু সেই ভাব নিয়ে বারবার রামানন্দ রায়ের কাছে বলছেন, এই ব্রজের
করে আমার কৃষ্ণকে একবার আমাকে দর্শন করাও, যাকে দর্শন করা মাত্র আমার প্রাণ আমার হৃদয়ের মধ্যে থাকবে, আর তা না হলে সেই প্রাণ রূপ পাখি হৃদয় থেকে বিদায় নিয়ে অনেক দূরে হয়তো চলে যাবে। তাই তিনি জোরহাত করে সমস্ত ব্রজগোপিকাদের কাছে প্রার্থনা করে বলছেন, আহা সে চূড়াঠা শিখিতে ধরে উজান নবমে ভোজন, আহা সে চূড়াঠা শিখিতে ধরে উজান নবমে ভোজন, পীতাম্বর তরে তরুতি মুক্তমালা রবপতি নবমে ভোজনে তিনি আমার নন্দলাল 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 সেই গোপাল নন্দলাল 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 জয় জয় নন্দ যশোদা লাল নন্দ যশোদা যশোদা দুলাল, জয় জয় নন্দ যশোদা দুলাল, জয় জয় নন্দ যশোদা দুলাল, গোপাল 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 নন্দলাল। তিনি বলছেন, একবার যার নয়ন লাগে সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, লোকে বলে প্রীতি, সবাই জানি কাঁঠালের আঠা, তাই না? এখানে শ্রীমতী রাধারানী বলছে কি, একবার যার নয়ন লাগে সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, আম গাছের আঠা, নারী মনে পৈশে হায় যত্নে নাহি বহিরায়, তনু নহে সোয়া কুলের কাঁটা। সে কুলের কাঁটা কিরাম লাগে গায়ে, লাগলে ছাড়তে লাগে সহজে। বলে কৃষ্ণ হচ্ছে সেই পীড়িতির কাঁঠালের আঠার মতো আমের আঠা, যে আঠা একবার যদি কেউ পেয়ে যায়, শ্রীকৃষ্ণের সুন্দর অঙ্গ যদি একবার কারো চোখে লাগে তাহলে তার চিরকাল তার হৃদয়ে লেগে থাকে। কৃষ্ণের দেহ যেন আমের আঠার মতো, রমণীর পিয়ে প্রবেশ করলে তা বহু যত্ন করে আর বার করা যায় না। কোনো মেয়ে যদি একবার কৃষ্ণর প্রেমে পড়ে যায়, বাবা মা কেন তার স্বামীও টেনে তার হৃদয় থেকে এই পরপুরুষটাকে বের করতে পারবে না। জগতে সব পরপুরুষকে টেনে বার করা যাবে, কিন্তু এই কৃষ্ণকে টেনে বার করা যাবে না। তাই তিনি বলছেন যে এই রকম যদি কোনো ঘটনা ঘটে, কৃষ্ণের দেহ আর দেহ নয়, তা হচ্ছে কি সেকুলের কাঁটা, যেটা একবার কাপড় চোপড়ে লেগে গেলে সহজে ছাড়তে চায় না। তিনি বলছেন, জিনিয়া তমাল দুতি ইন্দ্র নীল সমকান্তি, সেকান্তিতে জগত মাতায় শৃঙ্গার রস সার জানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলা তাই। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ইন্দ্রনীল মণির মতো, এবং তা তমাল বৃক্ষের দুতিকেও পরাস্ত করে। তার অঙ্গকান্তি সারা জগৎকে মাতায়। শৃঙ্গার রসের সার ছেঁকে চন্দ্রের জ্যোৎস্না মিশিয়ে বিবিধভাবে তার দেহ তৈরি করেছেন। অর্থাৎ কৃষ্ণের শরীর থেকে এক ধরনের সুগন্ধি গন্ধ বার হয়, যে গন্ধে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু আমাদের গা থেকে গন্ধ বের হয় অবশ্য, পাখার সামনে কেউ কেউ মাঝে মধ্যে দাঁড়াচ্ছে, যখন গন্ধ বের হচ্ছে, কিসের গন্ধ সে তো বুঝতেই পারছেন, তাই না? এই জন্য আমরা ভগবান নই, তিনি ভগবান। তিনি ঘামলেও তার শরীর থেকে খুব সুন্দর গন্ধ বার হয়, তো সেই জন্য তার সেই গন্ধে সবাই পাগল হয়। আর কিভাবে হয়, কাহা সে মুরলী ধ্বনি নমাম্বুদ গরিজিয়া, যিনি জগতে আকর্ষে শ্রবণে যাহার, উঠি ধায় ব্রজজন তৃষিত চাতকগণ, আসি পিয়ে কান্ত মৃত ধায়। অর্থাৎ যখন শরীর খুব দুর্বল হয়ে যায়, শরীরে বল না থাকে,
ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্যালাইন চাপিয়ে দেয়, তাই না? বলে সারাদিন আজকে 2-4 বোতল স্যালাইন টানো, কিছু ভিটামিন ইনজেকশন নাও, কাল সকালে তোমার শরীর অনেক চাঙ্গা হয়ে যাবে, তাই না? সেরকম বলছে যে নবীন মেঘের বজ্র গর্জনকে পরাস্তকারী, সমগ্র জগতের শ্রবণকে আকর্ষণকারী সেই মুরলীধ্বনি কোথায়? তৃষিত চাতকের মতো ব্রজবাসীরা ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির সেই অমৃত ধারা পান করেন এবং তারা তখন নতুন ভাবে নিজেদের আবিষ্কার করেন। মোর সেই কলানিধি প্রাণ রক্ষা মহাঔষধি, সখী মোর তেহা সর্বত্যম, দেহ জিয়ে তাহা বিনে ধিক এই জীবনে, বিধি করে এত বিড়ম্বন। শ্রীকৃষ্ণ সমস্ত শিল্প এবং কলার উৎস, সে আমার প্রাণ রক্ষার মহৌষধি। কৃষ্ণ হচ্ছে আমাদের প্রাণকে রক্ষা করার মহা ঔষধ, তাই না? আর কি বলছেন? হে সখী, আমার সেই সুহিতম কৃষ্ণ বিনে আমি আমার এই দেহ বাঁচিয়ে রেখেছি, আমার এই জীবনকে ধিক। আমাদের জীবনকে ধিক্কার দেওয়া উচিত। কৃষ্ণ ভক্তি ছাড়া আমরা যদি জীবন অতিবাহিত করি, এই জীবনকে মহাপ্রভু বলছেন ধিক্কার দেওয়া উচিত। এই জীবনকে ধিক, বিধি আমায় এত বিড়ম্বনা করেছে, যে জন জিতে নাহি চায় তারে কেন জিয়ায়, বিধি প্রতি উঠে ক্রোধ শোক, বিধিরে করে ভৎসন, কৃষ্ণে দেয় ওলাহন, পরি ভগবতের এক শ্লোক। বিধির প্রতি শোক মিশ্রিত ক্রোধ প্রকাশ করে তিনি বললেন, যে বাঁচতে চায় না তাকে কেন বিধি বাঁচিয়ে রাখে, কেন বিধি তাকে বাঁচিয়ে রাখে? এইভাবে বিধিকে ভৎসনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক অধ্যয়ন করলেন। হে বিধাতা, তোমার আমাদের প্রতি কোনো দয়া নেই। মৈত্রী এবং প্রণয়ের দ্বারা জীবের সংযোগ ঘটিয়ে অকৃতকার্য অবস্থাতেই তাদের পুনরায় তুমি পৃথক করিয়ে দাও। তোমার এই রকম কার্যকলাপ নির্বোধ শিশুর খেলার মতো। কিরকম বলছে? একবার বন্ধুত্ব করিয়ে দাও, আবার একবার প্রেমের জালে বেঁধে দাও। তুমি কিভাবে মানুষের সঙ্গে আচরণ করছো, কখনো কাছে আনছো, কখনো দূরে নিয়ে যাচ্ছ, কখনো হাসি কান্নার জগতে নিয়ে আসছো, কখনো সেখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছ। তাই তোমার এই আচরণ, বিধিকে বলছে তোমার এই আচরণকে ধিক্কার, তোমার এই আচরণ ছোট ছেলেদের খেলার মতো। না জানিস প্রেম মর্ম, ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান, তোর যদি লগ পাইয়ে তবে তোর শিক্ষা দিয়ে, এমন যে না থাকিস বিধান। বিধাতা, তুই প্রেমের মর্ম জানিস না, তাই তোর সমস্ত পরিশ্রমী বৃথা, তোর কার্যকলাপ একটি নির্বোধ বালকের মতো। আমরা যদি তোকে ধরতে পারতাম, তাহলে তোকে এমন শিক্ষা দিতাম যাতে তুই আর কখনো এরকম আচরণ করতিস না। বিধি কি আচরণ করেছিল? বিধি কি আচরণ করেছিল? কৃষ্ণকে শ্রীমতী রাধারানীর কাছ থেকে কেড়ে অনেক দূরে নিয়ে চলে গেছে। বলে, যদি নিয়েই যেতে চাইলি তাহলে দুজনের মধ্যে এরকম প্রেম তৈরি করলি কেন? তুই যদি আমাকে আলাদাই করে দিবি এরকম তোর প্ল্যান ছিল, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব করারই কেন? ব্যস্ত ছিলাম দুজন দুজনকে। যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, জন্ম থেকে তো কেউ কাউকে চেনে না, বড় হলো বিভিন্ন ভাবে তারা একে অপরের নয়ন গোচর হলো, একে অপরের সঙ্গে প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়লো। তার থেকে 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর আগে যখন কেউ কাউকে চিনত না, তখন সেই মেয়েটি কোথায়, কোন স্কুলে যাচ্ছে, কোন কলেজে যাচ্ছে, কার কাছে টিউশনি পড়ছে, তার কোনো খোঁজ ছিল না। ছেলেটির ছিল না মেয়েটির ছিল। তাই বলছে, যদি তোমার ইচ্ছা ছিল আমাদের দুজনকে আলাদা করেই দেবে, তাহলে দুজনকে এক করলে কেন? শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের কাছ থেকে বিধি আলাদা করে দিয়েছিল। কত বছর? কত বছর? 113.5 বছর। 113.5 বছর তুমি আলাদা করে দিয়েছো আমাকে এইভাবে। কেন করলে? যদি তুমি আমাকে আলাদাই করে দেবে এরকম তোমার মানসিকতা ছিল, তাহলে আমাকে এক কাছে আনলে কেন? তাই জন্য বলছি, যদি তোমাকে আমি কোনোদিন ধরতে পারতাম, তোমাকে আমি উচিত শিক্ষা দিতাম, যাতে আর কখনো
তুমি এরকম নিয়ম কারোর জন্য বাঁধাতে না। তুমি মানুষ দিয়েছো, দাও, তার হৃদয়ে কেন প্রেম দিয়েছো? কি কঠিন প্রশ্ন করছে রাধারানী, প্রশ্ন করছেন বিধাতাকে, তুমি মানুষ দিয়েছো, ভালো ফিলিং দিতে না পারতে? একটা গরু গাধার মতো আমরা রাস্তায় খাটতাম, খেতাম, বেড়াতাম, প্রেম দিয়েছে কেন হৃদয়ে? তাকে ভালোবাসার জন্য। আর এই বিধি তুই বড়ই নিষ্ঠুর, অন্য হন্য দুর্লভ জন, প্রেমে করাইয়া সম্মিলন, অকীর্থান কেন করিস দূর? হে বিধি, তুই তো বড় নিষ্ঠুর, তোর কি হৃদয়ে এতটুকু কষ্ট হয় না? কেননা যাদের পরম্পরায় মিলন দুর্লভ, প্রেমের দ্বারা তাদের মিলন করিয়ে অকৃত কার্য অবস্থায় তাদের পরস্পর থেকে দূরে নিয়ে যাস, তোর কি এতটুকু কষ্ট হয় না? তুই আগে থেকে জানিস যে রাধা আর কৃষ্ণ একসাথে কোনোদিন মিলবে না। মিলবে? কোনোদিন মিলবে না একসাথে। 113.5 বছর তারা একে অপরের থেকে দূরে, এবং যখন এট দ্য এন্ড পিরিয়ড কি হলো, কৃষ্ণ তার স্বধামে ফিরে গেলেন, শ্রীমতী রাধারানীও নিজেকে তার স্বীয় ধামে ফিরত নিয়ে চলে গেলেন। তাহলে এই যে ভৌম লীলা, ভৌম বৃন্দাবনের যে লীলা, সেই লীলাতে তুমি আমাদের কোনোদিন মিল করালে না। সারাটা জীবন কি করলে? শুধু কাঁদিয়ে বেড়ালে। সারাটা জীবন তুমি শুধু কাঁদিয়ে বেড়ালে, তাই তুমি বড় নিষ্ঠুর। কেননা যাদের পরস্পরের মিলন দুর্লভ, হবে না, মিল হবে না, তুমি জানো। হাত দেখে বলে দিয়েছে এ ছেলে মানুষ হবে না, হাত দেখে বলে দিয়েছে ছেলে কোনোদিন বিয়ে হবে না, যতই মেয়ে দেখে বেড়াও, কিছু করার নেই, কিছু করার নেই, সেই জন্যই বলে দিচ্ছে। কেননা যাদের পরস্পরের মিলন দুর্লভ, প্রেমের দ্বারা তাদের মিলন করিয়ে অকৃত কার্য অবস্থায় তাদের কেন পরস্পরের থেকে দূরে নিয়ে যাস? আর এ বিধি অরুকোণ দেখাইয়া কৃষ্ণানন, নেত্র মন ভোলা লোভাইলা মোর, অনেকে করিতে পান, করি দিয়া করি স্থান, পাপ কইল দত্ত অপহরণ। ওরে বিধি, তুই বড়ই অকরুণ, শ্রীকৃষ্ণের সুন্দর মুখ দেখিয়ে তুই আমার নেত্র ও মনকে লোভাতুর করে তুলেছিলি, কৃষ্ণের মুখ দর্শন করিয়েছিলি। কৃষ্ণকে কিরকম দেখতে? কিরকম দেখতে? ডেফিনেশন কি? বলে কৃষ্ণের চোখ, কৃষ্ণের মুখ, কৃষ্ণের রূপ সৌন্দর্য যদি কেউ একবার পান করে, সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তাই তার নেত্র এবং মন আমাকে দেখিয়েছিলি, তুই আমাকে লোভাতুর করেছিলি, আমার মনের মধ্যে লোভ জাগিয়েছিলি, কিন্তু ক্ষণিকের জন্য সেই অমৃত পান করতে না করতে তুই কৃষ্ণকে আমার কাছ থেকে কেড়ে অন্য কোথাও নিয়ে চলে গেলি। শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু বলছেন, আমি কত বছর কৃষ্ণকে পেলাম এই জগতে, আমি রইলাম 125 বছর, কৃষ্ণকে কতদিন পেলাম কাছে? কতদিন? মাত্র 11.5-12 বছর পেলাম, মাত্র, তাই না? 11.5 বছর মাত্র পেলাম, আর 113.5 বছর তুমি আমার কাছ থেকে তাকে টেনে অন্য জায়গায় নিয়ে গেলে। তোমার যদি প্ল্যানই ছিল তুমি এত দূরে কৃষ্ণকে আমার থেকে নিয়ে যাবে, তাহলে কেন কৃষ্ণকে তুমি আমার কাছে দিলে? তুমি আমাকে না দিতে পারতে, কিন্তু ক্ষণিকের জন্যই অমৃত পান করতে না করতে তুই কৃষ্ণকে আমার থেকে কেড়ে অন্য জায়গায় নিয়ে গেলি। এইভাবে তুই দান করে সেই বস্তু আবার অপহরণ করে মহা পাপ করেছিস। বিধিকে বলছে, অক্রুর করে তোর দোষ, আমার কেন করে রোষ, ইহা যদি কহ দুরাচার, তুই অক্রুর মূর্তি ধরি, কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে ওইছে ব্যবহার। বলে অক্রুর কুর নয়, কিন্তু এই অক্রুরের রোল পালন করলি কেবলমাত্র তুই। কিভাবে পালন করলি? হে দুরাচার বিধি, তুই যদি বলিস তোর তো অক্রুর করেছে, দোষ তো অক্রুর করেছে, কারণ কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য কে এসেছিল? অক্রুর এসেছিল। তার নাম রেখেছে অক্রুর, মানে যিনি ক্রুর নন। সখীরা গিয়ে বলছে তোমার নামটা কি ঠিক? তোমার নামটা কি ঠিক? বলে কেন? বলে তোমার নাম হচ্ছে অক্রুর, মানে যিনি ক্রুর নন, রাগী নন, যিনি কঠিন নন। কিন্তু তুমি যে আচরণ করলে
সেই আচরণটা কি ক্রূরের মতো নয়? এখানে বলছে তুমি তো অক্রূরের থেকেও ক্রূর। দোষ তো অক্রূর করেছে, আমার প্রতি কোনো রোষ প্রকাশ করেছে, তাহলে আমি বলবো তুই সেই অক্রূর মূর্তি ধরে কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছিস, আর অন্য কেউ এই রকম ব্যবহার করতে পারে না। আপনার কর্ম দোষ, তারে কিবা করি দোষ, তোর মন তোয়া মন সম্বন্ধ বিদুর, যে আমার প্রাণনাথ একত্রে রহি যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিষ্ঠুর। এটা আমার কর্মদোষ, কেননা আমি অনর্থ তোর প্রতি রোষ প্রকাশ করছি। তোর আমার সম্পর্ক তো অনেক দূরের, কিন্তু যে আমার প্রাণনাথ কৃষ্ণ, যার সঙ্গে আমি সব সময় একসঙ্গে থাকি, সেই কৃষ্ণই তো আমার প্রতি নিষ্ঠুর হয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। সব ত্যাজি ভোজি যারে, সেই আপন হাতে মারে। কৃষ্ণ কিভাবে মারলো? বলে সব ত্যাজি ভোজি যারে, সেই আপন হাতে মারে। নারী বধে কৃষ্ণের নাহি ভয়, তার লাগি আমি মরি, উল্টি না চাহে হরি, ক্ষণ মাত্রে ভাঙ্গিল প্রণয়। সবকিছু ত্যাগ করে আমি যার ভজনা করি, সেই তার নিজের হাত আমাকে শেষ করে দিয়েছে। আমি সবকিছু ছেড়ে কৃষ্ণের কাছে এসেছি, আর কৃষ্ণ আমাকে শেষ করে দিয়েছে। কারণ নারী বধে কৃষ্ণের কোনো ভয় নেই, তার জন্য আমি মরে যাচ্ছি, কিন্তু সে ফিরেও আমার দিকে একটিবারও তাকায় না। ক্ষণিকের মধ্যে সে আমাদের পাপ প্রণয় পাশে ছিন্ন করে। কৃষ্ণ কেনে করি রোষ, আপন দুর্দৈব দোষ, পাকিল মরে এই পাপ ফল। যে কৃষ্ণ মোর প্রেমাধীন, তারে হইল উদাসীন, এই মোর ভাগ্য প্রবল। কৃষ্ণের প্রতি আমি কোন রোষ প্রকাশ করছি, এটি তো আমার নিজেরই দুর্দৈবের ফল। আমার পাপ কর্মের ফল এখন পরিপক্ক হয়েছে, এবং তাই যে কৃষ্ণ চিরকাল আমার প্রেমাধীন ছিল, সে এখন আমার প্রতি উদাসীন হয়েছে। আমি এতদিন দেখেছি কৃষ্ণ আমার প্রতি কি হতো? প্রেমে উদাসীন হতো। কৃষ্ণ আমার প্রতি প্রেমে উদাসীন হতো, কিন্তু এখন সেই কৃষ্ণ আর কারুর প্রতি উদাসীন হচ্ছে না। সে আমাকে ভুলে অন্যত্র নিজেকে প্রকাশ করছে, অন্য কারুর প্রতি চলে যাচ্ছে। তাই মহাপ্রভু কৃষ্ণের বিভিন্ন নাম মুখে উচ্চারণ করতে করতে তিনি বিভিন্ন ভক্তদের কাছে নিজেকে প্রকাশ করছেন, আর তিনি বলছেন মুকুন্দ মাধব যাদব হরি, বলে নবল রে বদন হরি। মুকুন্দ মাধব যাদব হরি, বলে নবল রে বদন হরি। মুকুন্দ Hare Rama, Rama Rama,
তুমি বিলাপতি এই মত বিষাদে করে হায় বিষাদে করে তুমি গেলা গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুরে সোয়াই। এই মতো মহাপ্রভু পাগলের মতো হরিনাম করতে করতে প্রায় এক দিন অর্ধেক রাত চলে যায়। আর স্বরূপ দামোদর গোসাই কি করেন, মহাপ্রভুকে নিয়ে গিয়ে মহাপ্রভুর যে রুম, নিজের যে শোয়ার ঘর, সেখানে তাকে শয়ন করলেন।
প্রভুরে সোয়াইয়া রামানন্দ গেলা ঘরে, স্বরূপ গোবিন্দ শুইলা গম্ভীর আরো ধারে। এদিকে চৈতন্য মহাপ্রভুকে শয়ন করিয়ে দিয়ে রামানন্দ রায় বাড়ি ফিরে গেলেন, কিন্তু স্বরূপ দামোদর এবং গোবিন্দ ঘোষ দুজন মিলে গম্ভীরার সেই দরজার দুই দিকে শুয়ে রইলেন, যাতে মহাপ্রভু অর্ধরাত্রে উঠে পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ করতে করতে রাস্তায় না বার হয়ে যায়। প্রেমাবেশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করি করেন জাগরণ। প্রেমাবেশে উদ্বেলিত হয়ে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করে সারা রাত জেগে কাটালেন। একে এখান থেকে নিয়ে যাও না, ডিস্টার্ব করছে, পাশে বসে বাইরে নিয়ে যাও। প্রেমাবেশে উদ্বেলিত অন্তরে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করে সারা রাত জেগে কাটালেন। বিরহে ব্যাকুল প্রভু উদ্বেগে কুটিলা, গম্ভীরার ভিত্তে মুখ ঘষিতে লাগিলা। এইদিকে কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে চৈতন্য মহাপ্রভু এতটাই উদ্বিগ্ন হয়ে গেছেন যে তিনি উঠে গম্ভীরার দেয়ালে মুখ ঘষতে লাগলেন। মুখগণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানেন প্রভু পরে রক্তধার। তার মুখ, গাল এবং নাকে গভীর ক্ষতের সৃষ্টি হলো এবং সেই ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত পড়তে লাগলো, কিন্তু ভাবাবেশে চৈতন্য মহাপ্রভু তার এই রূপ অবস্থার কথা বুঝতেই পারলেন। সর্বরাত্রি করেন ভাবে মুখ সংঘর্ষণ, গোগ শব্দ করেন স্বরূপ শুনিলা তখন। মহাপ্রভু কৃষ্ণের জন্য ভাবাবেশে সারা রাত গম্ভীরার দেয়ালে মুখ ঘষলেন এবং মুখের মধ্যে শব্দ করতে লাগলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী তার সেই শব্দ শুনতে পেলেন। দীপজালি ঘরে গেলা দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দুহার হইল বড়ই দুঃখ। তখন এখনকার মতো তো আর তখন বিজলি বাতি থাকেনি, তখন লণ্ঠন বা ইত্যাদি ধরনের কিছু জিনিস ছিল। তখন একটি প্রদীপ জেলে স্বরূপ দামোদর এবং গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভুর সেই গম্ভীরার ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন মহাপ্রভুর মুখ এবং নাক গভীরভাবে ক্ষত হয়ে গিয়ে রক্তারক্তি হয়ে গেছে। প্রভুর শয্যাতে আনি সুস্থির করাইল, কাহা কইলা এই তুমি স্বরূপ ছিল। চৈতন্য মহাপ্রভুকে তখন তিনি বললেন, বিছানায় সুস্থির করে শুইয়ে দিয়ে বললেন, আপনি কেন এরকম আচরণ করছেন? প্রভু কহেন, উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি বলি শীঘ্র বাহার হইতে। চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, উদ্বেগে অস্থির হয়ে আমি আর ঘরে থাকতে পারছিলাম না, তাই আমি ঘর থেকে বার হওয়ার জন্য দরজা খুঁজছিলাম। দ্বার নাহি পাইয়া মুখ লাগে চারি ভিতে, ক্ষত হয় রক্ত পরে না পাই যাচিতে। দরজা খুঁজে না পেয়ে ঘরের দেয়ালে আমি আমার মুখ ঘষা লাগিয়ে ফেলেছি, তাই আমার মুখে ক্ষত হয়েছে এবং তা থেকে রক্ত পড়ছে, কিন্তু তবু আমি বাইরে যেতে পারছি না। কারণ যারা গম্ভীরা গেছেন, গম্ভীরার দরজা একদম নিচু, ছোট এবং নিচু। সাধারণত ঘরের দরজা আমাদের সমানে সমানে হয় বা আমাদের থেকে একটু বড় হয়। তাই তিনি কি করেছেন, বাইরে যাওয়ার জন্য দরজা খুঁজেছেন, পাননি। নিজের মুখ ঘষেছে আর মুখে ক্ষত হয়ে মুখ দিয়ে রক্ত পড়েছে। উন্মাদের দশায় প্রভু স্থির নহে মন, যেই করে যেই না বলে সব উন্মাদ লক্ষণ। এই উন্মাদ অবস্থায় চৈতন্য মহাপ্রভু মন কখনো স্থির হচ্ছে না। তখন তিনি যা করতেন, যা বলতেন, সবই হচ্ছে পাগলের প্রলাপ। স্বরূপ গোসাই তবে চিন্তা পাইলা মনে, ভক্তগণ লইয়া বিচার কইল আর দিনে। তখন স্বরূপ দামোদর খুব দুশ্চিন্তায় পড়লেন এবং তিনি মনে মনে ভাবলেন
যে এইভাবে যদি চলে মহাপ্রভুকে বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। তাই সমস্ত ভক্তদের নিয়ে তখন শরৎ দামোদর একটা মিটিং করলেন। সব ভক্ত মেলি তবে প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিতে প্রভুর সঙ্গে সোহাইল। তখন সমস্ত ভক্তরা একসঙ্গে মিলে আলোচনা করলেন এবং চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন শঙ্কর পণ্ডিতকে তার ঘরে শোবার অনুমতি দেন। প্রভু পদতলে শঙ্কর করেন শয়ন, প্রভু তার উপর করেন প্রাদ প্রক্ষালন। তাহলে শঙ্কর পণ্ডিতের কত সৌভাগ্য, মহাপ্রভু শুয়ে আছে আর তিনি তার পায়ের নিচে চুপ করে বসে আছে। মহাপ্রভু শুতে শুতে ডান দিক বাঁ দিক ঘুরতে ঘুরতে কখনো পাঁচ বালিশের মতো কি করছেন, তার ঘাড়ে পা তুলে দিচ্ছেন। প্রভু পাদ উপাদান বলি তার নাম হইল, পূর্বে বিদুরে যেন শ্রী সুখবর নিল। সেই থেকে শঙ্কর পণ্ডিতের নাম হলো চৈতন্য মহাপ্রভুর পায়ের বালিশ। তিনি ছিলেন বিদুরের মতো, ঠিক যেভাবে ছিল সুখদেব গোস্বামী পূর্ব লীলায় বর্ণনা করেছেন। তিনি বলছেন শঙ্কর করেন প্রভুর পাদ সম্মাহন, ঘুমাইয়া করেন তৈছে করেন শয়ন। তো শঙ্কর প্রভুর কি কাজ ছিল না, প্রত্যেক দিন মহাপ্রভু শয়ন করার পরে তার পা গুলোকে ভালো করে টিপে দেওয়া, পায়ের তলার চেটোপা, পায়ের গোড়ালি, পায়ের পাতা, পায়ের পেটি ইত্যাদি গুলোকে খুব সুন্দর করে টিপে দিত। আর এত সুন্দর তিনি পা টিপে দিতেন, মহাপ্রভু ঘুমিয়ে পড়তেন আর মহাপ্রভুকে প্রত্যেক দিন ঘুম পাড়ানোর পর তারপরেই তিনি শয়ন করতেন। উহার অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, প্রভু উঠি আপন কাঁথা আছাড়ে জড়ায়। শঙ্কর গা না ঢেকে নিদ্রা যেতেন। শঙ্কর যিনি তার পা টিপে দিতেন তিনি না গায়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে যেতেন, আর মহাপ্রভু মাঝরাতে উঠে তার নিজের গায়ের কাঁথা নিয়ে তার গায়ে জড়িয়ে দিতেন। নিতাই গৌর প্রেমানন্দে। নিরন্তর ঘুমাই শঙ্কর শুভ্র চেতন, বসি পাদ চাপি করে রাত্রি জাগরণ। শঙ্কর পণ্ডিত এক নাগারে না ঘুমিয়ে শীঘ্র ঘুম থেকে উঠে বসে পুনরায় মহাপ্রভুর পা টিপতে শুরু করতেন। এইভাবে তিনি সারা রাত জেগে থাকতেন। তার ভয়ে নাড়েন প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নাড়েন ভিত্তে মুখাব্জ ঘষিতে। তার ভয়ে চৈতন্য মহাপ্রভু ঘরের বাইরেও বেরোতে পারতেন না এবং ঘরের দেওয়ালে তার পদ্ম সাদৃশ মুখ খসতে পারতেন না। এই লীলা মহাপ্রভু রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। এই সমস্ত কাহিনী গৌরাঙ্গ কল্পবৃক্ষ নামক যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে খুব সুন্দর করে প্রকাশ করেছেন। এইভাবে মহাপ্রভু গম্ভীরায় তার মুখ ঘর্ষণ করতেন এবং মুখ ঘর্ষণ করে তিনি বারবার নিজেকে কৃষ্ণের বিরহে রাধারানীর ভাব জাগরিত করতেন। জীবন কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর আপন রূপে রীতি ভগবান বিরা
প্রভু